হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারের আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটা আমার আগেরই করা ছিল, এর মধ্যে আর আমি ভিডিও করিনি কোনো কিছু, কারণ মন মেজাজও ভালো ছিল না, তোমরা জানোই। তো এখন এই ভিডিওটা হচ্ছে একটা ঘুরতে যাওয়ার। সে ঘুরতে যাওয়ার জায়গাটা হলো ডিগবয়, আমার মেয়ে বাড়িতে। তো সেটাও একটা ভীষণ, এতদিন তো তোমাদেরকে দুটো ভিডিও দিয়েছি, সেটা দুঃখের ছিল, কিন্তু এটা খুব আনন্দের। এটা সারপ্রাইজ থাকলো, পরে আমি বলবো আনন্দটা, এখন বলবো না। তো এখন আমরা আপাতত যাচ্ছি, প্রথমে গেলাম টেম্পো করে, আর এখন যাচ্ছি আমরা ট্রেনে করে। আমি আর আমার মেজো যা দুজনে মিলে যাচ্ছি। এই যে মেজো যা বসে আছে, আর উনি একদম জানলার সামনেই বসবে, তো বসছেও। তা আমরা এইভাবে চলে গেলাম ডিগবয়। এটা পরের দিন সকালবেলা, সোমবার ছিল, তো শ্রাবণ মাসের সোমবার। তো আমরা যাব আর কি। তো এখন ওইখানে কি জল নিয়ে নিয়ে নাকি জল ওখানে পাওয়া যাবে? পাওয়া যাবে, এত টাইনা টিনা কে নিয়ে তাহলে ওই যেটা মিলাইছি ওটা নিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আর কি। সাথে যাচ্ছে আমাদের হিরো নাতি। তো এই যে আমি একটু সিনারিটা দেখিয়ে দিলাম। ডিগবয় জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব মানে ভীষণ গাছগাছাড়া আছে, তো মানে শান্ত জায়গাটা। আর এই যে আস্তে আস্তে আমরা মন্দিরেও ঢুকে পড়লাম। মন্দিরে ঢুকে আমরা খুব সুন্দরভাবে পুজো দিলাম। আর মন্দিরে প্রচণ্ড ভিড়ও ছিল, যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো প্রচণ্ড ভিড়ও ছিল। তো আমরা পুজো টুজো দিয়ে প্রসাদ টসাদ নিয়ে এই যে আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম। আর আমাদের সাথে ছিল আমার ছোট জায়ের বৌদি, ওই বলছিল এই মন্দিরটার কথা, ও আমাদের সাথেও ছিল। আর আমার ছোট জায়ের বাপের বাড়ি হচ্ছে ডিগবয়, সে কারণেই ও আমাদেরকে নিয়ে এসেছে। এই যে, আর মন্দিরটা হচ্ছে চারিদিকে চা বাগান, মাঝখানে মন্দির। অপূর্ব সুন্দর লাগছিল আমার পরিবেশটা, খুব সুন্দর সত্যি। চা বাগান থাকলে না, চা বাগানের মাঝখানটা দিয়ে যেতে যে এত সুন্দর লাগে। আমরা যে আসামে আছি, এটা কিন্তু আমরা মানে প্রতিটা যেখানেই যাই না কেন, মানে এই জিনিসটা আমরা পেয়ে থাকি, আর ভালোও লাগে আমাদের এই আসামের। আর আমাদেরও গর্ব হয় যে আসামের চা বাগান, চা পাতির জন্য যে এত বিখ্যাত আমাদের আসাম। তারপর আমরা আস্তে ধীরে ডিগবয় ক্লাবে যাব, মানে মেয়ে বলল, কারণ আমার এই মেজো যা আসছে এই প্রথম ডিগবয়, সেজন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে ডিগবয় ক্লাবে। তো চলো তোমরাও সাথে। আমরা ডিগবয় ক্লাবে ঢুকেও গেছি। কোথায় কি আছে এই যে আমাদেরকে নিয়ে নিয়ে দেখাচ্ছে। এখানে এই খেলাটার নাম অবশ্য আমি জানি না, ওরা বলছিল, আমি ভুলেও গেছি। তো আমার মেয়ে একটু দেখছে, ট্রাই করছে, সেটাই। তো ডিগবয় জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু সেই অনুপাতে আমি আরেকটা কথা বলবো, যে ওরা যে বিহারে ছিল, ওখানকার টাউনশিপটা কিন্তু ডিগবয় টাউনশিপ থেকে অনেক অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছিল, আমি কিন্তু ভিডিও দিয়েছি। তো যাই হোক, এই যে এখানের এই ক্লাবটা, এখানের ভিতরগুলো আমি দেখাচ্ছি। তো চলো আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে এই রুমটাতে কি কি হয় বুঝিয়ে দিচ্ছে। এখানে এই যে বসার জায়গাও আছে, টিভিও আছে এখানে। বাইরে কিছু প্রোগ্রাম হলে ওখানে যদি ইচ্ছে না হয় বসতে, তো এখানে এসেও দেখা যায় বলছিল। মানে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতন। একটা বিশাল বড় পিয়ানো আছে। তো এখানে মানে সবাই এনজয় করে, মেম্বাররা যারা ক্লাবের মেম্বার,
তো ওগুলোই বলছিল। এই যে বড় পিয়ানোটা, তো এখানে কি হয় না হয় এগুলোই বলছিল। আর সবথেকে বড় কথা, এখানে বেশিরভাগই বাঁশ আর কাঠ দিয়েই সুন্দর করে সাজানো গুছানো। তো এখানে, আর এটা মনে হয় অডিটোরিয়াম, এখানে বোধহয় প্রোগ্রাম টোগ্রাম হয়, বসে, সেটাই দেখাচ্ছিল। এখানে প্র্যাকটিসও চলছিল, যে দুটো বাচ্চাও বসে আছে। খুব সুন্দর কিন্তু ওদের ক্লাবের যে রুমগুলো, যে জিনিসগুলো, সিস্টেমগুলো। আর তারপরে আমরা বেরিয়ে গেলাম, একটু নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়। এই যে এটা খেলার ঘর, খেলার জায়গা। এই রুমটাতে বলছিল যখন প্রোগ্রাম হয় তখন নেটগুলো উঠিয়ে দেয়, তখন এখানে খাওয়ার ব্যবস্থা করে, এটাই বলছিল আর কি। তো খুব একটা সুন্দর জিনিস তোমাদের কাছে আমি শেয়ার করলাম, ডিগবয় ক্লাব। আর এই যেটা হলো বাইরের দৃশ্য, এখানে সুইমিংও আছে, তারপর জিম করার রুমও আছে, আরও অনেক কিছু আছে অবশ্য এখানে। তো আমি যতটুকুন দেখেছি অতটুকুনি তোমাদের কাছে শেয়ার করলাম। তো আজকে এতটুকুনি। তো তোমাদের কেমন লাগলো ডিগবয় ক্লাবটা জানিও। তো আজকে এখানে টাটা, পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো।